আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার ডেলিভারি দেওয়া ভীষণ সুন্দর একটি কেকের ডেকোরেশন। তো অনেকেরই প্রশ্ন ছিল যখনই আমি এই কেকটার ছবি আপলোড দিয়েছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন আমি কত ইঞ্চ মোল্ড ব্যবহার করেছি, কত ইঞ্চের বোর্ড ছিল, বক্স কোথা থেকে রেডি করেছি। তো সব কিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো প্রথমেই যে আপনারা কেক দেখতে পাচ্ছেন এই মোল্ড হলো 9 ইঞ্চের, 9 বাই 9। 9 ইঞ্চের এই স্কোয়ার মোল্ডে প্রথমে আমি কেকটা বেক করেছি 4টা ডিম দিয়ে, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। আর বোর্ডের উপরে যে একটা পাতলা কেক দেখতে পাচ্ছেন ওটা ছিল মাত্র 2টা ডিম দিয়ে। তো প্রথমে আমি 4টা ডিম দিয়ে একটা কেক বেক করে নিয়েছি, এরপরে আমি 2টা ডিম দিয়ে আরেকটা কেক বেক করে নিয়েছি। মোট আমার এখানে বেস হলো 6টা ডিমের, মানে 3 পাউন্ডের। তো এখন আপনাদের হয়তো একটা প্রশ্ন মনের মধ্যে জাগবে যে পাতলা কেকটা তো বেশি পাতলা হয়ে গেল, আর যেটা উঁচু ওটার সাথে কিভাবে সেট হবে। তো এই যে 2টা ডিম দিয়ে যে কেকটা বেক করেছিলাম এটার মাঝ বরাবর এভাবে কেটে নিব এবং একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার এভাবে সমান করে বসিয়ে দেব। তো এই পাতলাটাকে আমাদের আর লেয়ার করে কেটে নেওয়ার প্রয়োজন নেই। আর 4টা ডিম দিয়ে যে কেকটা বেক করেছিলাম সেটাকে আমি 2টি লেয়ার করে কেটে নেব। তো প্রথমেই উপরের এই পাতলা অংশটা কেটে সরিয়ে নিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা কেকের সাথেও রেখে দিতে পারবেন অথবা কেটে এভাবে আলাদা করে খেয়েও ফেলতে পারবেন। এই কেকটা যখন আমার অর্ডার আসে তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে সুন্দর যদি বোর্ড না হয় তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে না। সাধারণত বড় কেকের অর্ডার আসলে আমি পার্টেক্স ইউজ করি, তো এটার মধ্যে আমি পার্টেক্স ইউজ করিনি, কেকের যে বোর্ড সেটা ইউজ করেছি। এই বোর্ডটা আমি নিয়েছিলাম বেকিং টুলবক্স থেকে। তো কেকটা যেহেতু আমি বেক করেছিলাম 9 ইঞ্চের স্কোয়ার মোল্ডে, আর শুধুমাত্র তো 9 ইঞ্চ না, কেননা এক পাশে 9 ইঞ্চ থাকবে, আরেক পাশে তো আরও জোড়া থাকবে, মানে আরও বেড়ে যাবে। তো বোর্ড আমি এখানে নিয়েছিলাম 12 বাই 16 ইঞ্চ। তো আমি উঁচু কেকটাকে 2টি লেয়ার করে কেটে নিচ্ছি। আমার এই টেবিলটা বেশি বড় না, এটা একটু ছোট সাইজের, তো ভিডিও করার জন্য আমি এই টেবিলের দিকে চলে এসেছি, কেননা এর পাশেই আমার লাইট। কেকটা যেহেতু সকালে তারা নিয়ে যাবে এর জন্য আমি রাতেই কেকের কাজ সম্পূর্ণ শেষ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি। আর যেটা আমার বড় টেবিল সেটার পাশে লাইট নেই, তো সেখানে ভিডিও করলে অন্ধকার চলে আসবে, এর জন্য এই ছোট টেবিলেই কাজ করতেছি। তো আপনাদের কাছে দেখে হয়তো একটু আনইজি লাগতে পারে যে এত ছোট জায়গায় কীভাবে আমি কাজ করতেছি। তো প্রথমে আমি কি করলাম, প্যালেট নাইফ দিয়ে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি বোর্ডের উপরে। আমি এখানে বেশি করে ক্রিম দিচ্ছি কারণ আমরা তো কেকটা জোড়া দিব, একটার সাথে আরেকটার জন্য সুন্দরভাবে লেগে থাকে, এই জন্য আমি এভাবে ক্রিমটা ছড়িয়ে দিলাম। প্রথমে তারা বলেছিল যেদিন কেকটা কাটবে তার ঠিক আগের দিন বিকেলে নিয়ে যাবে, কেননা পরের দিন সকালবেলায় তারা কেকটা কাটবে। কেকটার উপরে যেহেতু একটা লোগো সেট করা হবে, তো এই লোগোটা যদি আগের দিন বসানো হয় দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্যই আমি বলেছিলাম যে আমি কেক আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিব, আপনারা পরের দিন যখন কাটবেন তার কিছুক্ষণ আগে নিয়ে যাবেন। তো এই জন্য রাতের বেলা আমি সব কাজ শেষ করে রেখে দিচ্ছি, যেন সকালবেলা শুধুমাত্র লোগোটা বসিয়ে দিয়ে দিতে পারি, অথবা সকালবেলা ফ্লাওয়ারগুলো সেট করলাম আর জাস্ট লোগোটা সেট করলাম। তা আমি কি করেছি, কেকের একটা লেয়ার দিয়েছি, তার পাশেই যে ছোট একটা পার্ট ছিল আমাদের সেটা বসিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি সাধারণত স্পুন দিয়ে সুগার সিরাপ দেই বেশিরভাগ ক্ষেত্রেই এখন, আগে যদিও ব্রাশ দিয়ে দিতাম, তবে এই কেকের লেয়ারগুলো যেহেতু একটু পাতলা এই জন্য আমি এখানে ব্রাশ দিয়ে দিচ্ছি, কারণ স্পুন দিয়ে দিতে গেলে কোথাও বেশি কোথাও কম হয়ে যেতে পারে। এই কেকটা যদি 4 পাউন্ড হতো তাহলে আরও ভালো হতো, আরও একটু উঁচু হতো, তাহলে নর্মাল যে কেকের একটা উচ্চতা থাকে সেটাই পেতো, কিন্তু যেহেতু এটা 3 পাউন্ডের ছিল, আর তারা বলেছিল সাইজে একটু বড় করে দিবেন যেন বেশি মানুষ মিলে কাটা যায়, কেননা যখন এই ধরনের কোনো প্রোগ্রাম হয় যেখানে অনেক মানুষ আসে তখন এই ধরনের পাতলা মানে ফ্ল্যাট কেকগুলাই ঠিক আছে। তো এই জন্যই আমি 8 ইঞ্চের মোল্ডে বেক না করে 9 ইঞ্চের মোল্ডে বেক করে দিয়েছি, যেন কেকটা সাইড দিয়ে একটু বড় থাকে। এবার আমার যে ছোট একটা লেয়ার ছিল সেটা আমি কি করেছি, বড় কেকটার উপরে বসিয়ে দিয়েছি, আর ছোট যে লেয়ারটা ছিল তার পাশে আমি বড় কেকটা বসিয়ে দিয়েছি। মানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে পাতলা যে লেয়ার ছিল 2টা আমার, মানে যেটা 2টা ডিম দিয়ে বেক করেছিলাম ওটা একবার এপাশে দিয়েছি, একবার ওপাশে দিয়েছি। এবার আমি আবারও ক্রিম দিয়ে জোড়া দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে তারপরে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে ফেলবো। যেহেতু আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সুগার সিরাপের পার্টটা স্কিপ করে দিয়েছি। কেকটা ক্রাম কোটিং করে আমি
ডিপ ফ্রিজে রেখে দিব 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো এরকম হবে। আর যদি হাতে সময় থাকে আপনারা 50 মিনিটের মতো বা 40 মিনিটের মতো নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। এই কেকটা যদি ব্লাড ব্যাংকের কেক না হয়ে মানে কোনো বার্থডে কেক হতো তাহলে অবশ্যই এর প্রাইসটা আমি আরও বেশি নিতাম, যেহেতু এটা একটা ভালো কাজের জন্য। যারা এই কাজের সাথে জড়িত আছে, যেমন কারো যখনই রক্তের প্রয়োজন তারা রক্ত পাচ্ছে এখান থেকে, বা কেউ যদি ফ্রি ব্লাড দিতে চায় তারা এখানে দিতে পারতেছে, সেই ব্লাডটা আবার নিয়ে অন্যজনকে দেয়া হচ্ছে। তো এই যে একটা মহৎ কাজ, এই যে একটা ভালো কাজ, তো এটার মধ্যে যখন তারা বলেছিল একটু কম করে নেন তখনই আমি ভেবেছিলাম যে না অবশ্যই একটু কম নিব। তো এই কেকটা নিয়েছিলাম আমি 1600 টাকা। আর যদি এটা বার্থডে কেক হতো এটা আমি অবশ্যই 2000 টাকা নিতাম, কেননা এত বড় কেকের জন্য এত দামি একটা বোর্ড ব্যবহার করা হয়েছে, প্লাস এত বড় কেকের জন্য ক্রিমের পরিমাণ কিন্তু অনেক বেশি লেগে যায়, ফ্ল্যাট করে বানানো হয়েছে কেকটা। তো সব কিছু মিলিয়ে অবশ্যই এই কেকগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কেকের সাইডে কেকের উপরে ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সমান করে নিচ্ছি। তো অনেকেই বলেছিলেন যে এত বড় কেকের মধ্যে কিভাবে পারফেক্ট ফিনিশিং এনেছেন, আমাদের সাথে শেয়ার করবেন। তো ফিনিশিংয়ের পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, যারা কেকের বেস শিখতে চাচ্ছেন পারফেক্টভাবে, হয়তো অনেকবার কেক প্র্যাকটিস করেছেন কখনো সফল হননি, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারেন। অবশ্যই আপনার কেক পারফেক্ট হবে। এখানে অনেক অনেক রেসিপি পাবেন আপনারা, ক্রিমের রেসিপি, কেকের রেসিপি, অনেক ধরনের পারফেক্ট প্রফেশনাল রেসিপি পাবেন আপনারা। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একবারের জন্য হলেও ঘুরে দেখবেন। তো কেকের সাইডগুলোকে আমি একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি, এবার আমি কেকের উপরটাকেও সমান করে নেব। এই ধরনের কেকগুলোর ফিনিশিং আনতে অবশ্যই একটু বেশি সময় লাগে। ছোট যে রাউন্ড কেকগুলো থাকে খুব সহজে ফিনিশিং চলে আসে, বাট এই ধরনের বড় কেকগুলোর ফিনিশিং সহজে আসতে চায় না। তো একটু ধৈর্যের সাথেই অবশ্যই কাজ করতে হয়। আর যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে অবশ্যই বেশি সময় লাগবে না। যেমন আমার খুব বেশি সময় এখন আর লাগে না, আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যারা আবার অনলাইন ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিতে পারেন। 10 ডিসেম্বর আমাদের সুগার আর্টের ক্লাস চলে আসতেছে। তো অনেকেই কিন্তু আমরা জানি না সুগার আর্ট বলতে ঠিক কী বোঝায়। সুগার আর্ট বলতে বোঝায় ফন্ডেন্ট, গাম পেস্ট, মোট কথা চিনি জাতীয় যত কিছু আছে সব কিছুকে সুগার আর্টের কাজ বলা হয়। যাদের বেসিক বেকিংয়ের ধারণা আছে আপনারা এই সুগার আর্টের ক্লাসটি করে ফেলতে পারবেন। এই সুগার আর্টের ক্লাসটিতে থাকবে হোমমেড ফন্ডেন্ট, হোমমেড গাম পেস্ট, এছাড়াও থাকবে এখানে কিভাবে আপনি ফন্ডেন্ট দিয়ে কেক কভার করতে পারবেন, কিভাবে আপনি গাম পেস্ট দিয়ে পিওনি ফুল, গোলাপ ফুল, চেরি ব্লসম, ফিলার ফ্লাওয়ার, কসমস, এছাড়াও ফন্ডেন্টের যত ধরনের কাটার, যত ধরনের টুলস সব কিছুর ব্যবহার শিখতে পারবেন। এছাড়াও ফন্ডেন্টের উপরে ক্র্যাকেল এফেক্ট এবং আপনি স্টেনসিল ওয়ার্ক, মোট কথা এই ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই যারা ক্লাসটি করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে সিট কনফার্ম করে রাখবেন, কেননা কবে আমাদের ক্লাস শুরু হবে আপনাদের কিন্তু মনেও থাকবে না। আর এখন যে সুগার আর্টের ক্লাসটি নিব এটা কিন্তু এখন আর নেওয়া হবে না, এবার নেওয়ার পরে আবার দেখা যাবে 5-6 মাস পরে নেওয়া হবে বা 1 বছর পরে নেওয়া হবে। তো কেউ ক্লাসটি মিস করবেন না। তা আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি ছোট সাইজের একটা নজেল দিয়ে বর্ডার দিয়েছি। ওটা 6B নজেলের ছোট ভার্সন, মানে একদম ছোট সাইজেরটা, এটা নাম্বারটা আমার সঠিক মনে নেই। আর এখানে যে গোলাপ ফুল বানাচ্ছি আমি, এই নজেলটা ছিল 124K, বড় সাইজের একটা রোজ নজেল। এবং এখানে যে আমি ফুলটি বানাচ্ছি যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ছিল রেডম্যানের সেমি জেল কালার। এই কালারগুলো 100 গ্রামের দাম 120 টাকা করে পড়ে, কোথাও আবার 140 টাকাও নিয়ে থাকে। তো ফুলটি কিভাবে বানিয়েছি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এখন আমি আপনাদেরকে আরও ফুল বানিয়ে দেখাবো। তো আমরা প্রথমেই কি করব, ফুলের একটা বেস দিয়ে দেব, রাউন্ড করে এভাবে ঘুরিয়ে ফুলের বেস দিয়ে দেব। এরপরে আমরা জাস্ট এন, ছোট হাতের যে এন থাকে ওভাবে এক পাশ থেকে অপর পাশে জাস্ট একটু নিচ থেকে উঁচু করে নিচে নিয়ে আসব। এভাবে আপনি একটু ফাঁকা ফাঁকা করে কাজ করতে গেলেই দেখবেন আপনার কিন্তু গোলাপ ফুলটা তৈরি হয়ে যাবে। দুইটা বড় গোলাপ আমি কেকের দুই পাশে বসিয়ে দিচ্ছি। এখন আমি ছোট গোলাপ বানিয়ে নিব। ছোট গোলাপ বানানোর জন্য প্রথমেই ফুলের বেসটা দিয়ে নিলাম। এবার একইভাবে আমি প্রথমে 3টি পাতা দিয়ে দেব এন শেপ করে, এরপর তার সাইড দিয়ে আবারও পাতা দিয়ে দেব। তো খুব বেশি পাতা দিলে বড় গোলাপ হয়ে যাবে এবং অল্প করে পাতা দিলেই কিন্তু ছোট গোলাপ হয়ে যাবে। একইভাবে আমি আরও কিছু ফুল বানিয়ে নিচ্ছি। ভিডিওটি যারা অনেকক্ষণ ধরে আমার সাথে দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
এতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তা আমি গোলাপ দিয়ে দেওয়ার পর পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে কিছু ডালপালা দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্রিম দিয়ে। এটা ছিল গ্রিন কালার, রেডম্যানের সেমি জেল কালার। এবার আমি লাল রঙের ক্রিম দিয়ে ছোট সাইজের একটা রোজ নজেল নিয়েছি 102 নাম্বার, সেটা দিয়ে এভাবে ছোট ছোট কিছু ফুল দিয়ে দেব। হলুদের সাথে লাল কালারটা অনেক ভালো লাগে আমার। কেকটা যেহেতু অনেক বড় এখানে বোঝা যাচ্ছে না, কারণ আমি ক্যামেরাটা অনেক উঁচুতে রেখেছি। তো কেকটা যেহেতু অনেক বড় এজন্য কেকটা ঘুরিয়ে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো এরপরেও ওইভাবেই আমি কাজটা করার চেষ্টা করেছি। এই ফুলটা দেখতে খারাপ হয়েছিল, তো ওটার উপরে আমি আবারও পাপড়ি বসিয়ে দিয়েছি। তো একইভাবে অপর পাশেও আমি কিছু ডিজাইন দিয়ে দিব। আর লিফ নজেল দিয়ে কিছু পাতা দিয়ে দিয়েছি। এই কেকটা যেহেতু আমি 12x16 ইঞ্চ বোর্ড ব্যবহার করেছিলাম, তো এটার জন্য বক্স আমি নিজেই বানিয়েছি। মাউন্ট পেপার পাওয়া যায় মোটা সাইজের, যেটা লাইব্রেরিতে পেয়ে যাবেন আপনারা, সেটা দিয়ে আমি নিজেই বক্স বানিয়ে নিয়েছি। কেকটার সাথে আমি কোনো ব্যাগ দেইনি, শুধুমাত্র বক্সে করে দিয়েছিলাম। আর এখানে আমি ফাইবার সাইজের একটা লোগো কেটে নিয়েছি, নিয়ে এর উপরে বসিয়ে দিয়েছি। এটা নন এডিবল ছিল, আপনারা চাইলে এডিবল নিতে পারবেন। সুগার পেপারের উপরে করতে পারবেন অথবা ওয়েফার পেপারের উপরে করতে পারবেন। তো কেকটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।